নমস্কার বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডু ক্রিয়েটিভ 25। তো আমি আগের ভিডিওতে এই ছবিটাকে আঁকার পার্টটা দিয়েছিলাম, এবার আমি রং করা পার্টটা দিচ্ছি। তো সবার প্রথমে দেখো, আমি বেস কালার দিয়ে আমি কালারটাকে বেস কালারটা করে নিচ্ছি। এটা আমি সোনাইয়ের তুলি আর ক্যামেলের আর যে আটত্রিশ পাতা করা হয় ওইটা দিয়ে আমি করছি। তো আকাশি রং বানিয়ে প্রথমে আকাশের জায়গাগুলোকে আমি সোনাইয়ে তুলি দিয়ে রং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রংটা করছি এখন বর্তমানে, আকাশি রংটা। তো এবার আমাদের একটা ক্লাসরুমের রং আকাশি রঙের আছে, সেই কারণে আমাদের ক্লাসরুমের একটা সাইডেও আমরা আকাশি রং করে দিচ্ছি, কম্পিউটার রুম আমাদের। এরপর আমি ডার্ক কালারের নীলটা আমি ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন আমি আঁকাতে এই যে খুবই সুন্দরভাবে প্লেন করে দিচ্ছি রংটা, ঠিক আছে। তো এবার আমি গাছটাকে ব্রাউন কালার দিয়ে রং করছি, দেখতেই পাচ্ছ ব্রাউন কালার, একেবারে কারাক ব্রাউন কালার দিয়ে রং হচ্ছে, ঠিক আছে। আমাদের স্কুলে একটা জাম গাছ আছে, ওই জাম গাছটাকেই আঁকা হচ্ছে এখন বর্তমানে। তো এবার আমি ক্লাসরুমের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমি এবার ওই সাইডে একটা জায়গায় গাছের ছবি আছে, ওইখানে আমি কিন্তু করছি ডার্ক কালারগুলো, যেখানে যেখানে গাছের ছবিটা আছে সেইখানে, ঠিক আছে। তো গাছটা ডিটেলিংস করার পর এবার ছাত্রদেরকে আমি সাদা কালারের ড্রেস পরে আছে এমন দেখানোর জন্য সবার প্রথমে ছাত্রদের উপরে সাদা কালারের বেস কালার মেরে দিচ্ছি, নিয়ে তারপর আমি ওখানে কালো রং দিয়ে আমি ডিটেলিংস করব। এই যে আগে আমার বলে রাখা ভালো যে আমাদের হেড স্যার আমাদের ছাত্রদের মতনই স্কুল ড্রেস পরে আসেন, তো সেই কারণে তার জামার রংটা সাদা, ঠিক আছে। তো যেখানে যেখানে স্টুডেন্টের ব্যাপার আছে সেখানে সেখানে আমি স্টুডেন্টদের জামা কাপড়ের রং এইটাই রাখছি, ঠিক আছে। তারপরে দেখতেই পাচ্ছেন আমি টিফিনের সিনটাই কিন্তু আমি মানে সাদা রং করছি, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটার ক্লাসের সাইডে আমি এখন করছি, ঠিক আছে। তারপর আমি এবার প্যান্টগুলোকে করছি কফি কালার দিয়ে, ঠিক আছে, ব্রাউন কালার দিয়ে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে করছি। তো আমিও আমার যেসব জায়গায় ছাত্র আছে সেই সবে আমি করে দিচ্ছি, ঠিক আছে। খালি আমি একটা ছবি বাদ দিয়ে করছি, কেননা ওটা আমি পরে করব। তো দেখতেই পাচ্ছ আমি এখন স্কুল ড্রেসগুলো খুব সব করে নিচ্ছি, তাই
প্যাচ, প্যান্ট। এবার আমি দেখতে পাচ্ছেন পেয়ারের পিছনে পেয়ার বেদি, মানে যে প্রার্থনা বেদি আছে তার পিছনে একটা দেওয়াল আছে, সেই দেওয়ালটাকে আমি রং করছি। তো এই যে আমি কীরকমভাবে রং করছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে আমি এখন গাছের পাতার রংটা করছি সবুজ রং। দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু অনেক পুরনো প্লাস অনেক বড়, সেই কারণে অনেকটা অনেকটা পাতা করতে হচ্ছে, ঠিক আছে। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের হেসের প্যান্টটা করা হচ্ছে এখন, ঠিক আছে। তো এখানে বিষয়টা ছিল গো ব্যাক টু স্কুল। আগে ভিডিওতে আমি স্কেচের সময় বলেছিলাম, যারা সেই ভিডিওটা দেখোনি তারা পরে এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর তোমরা দেখে নিও, ঠিক আছে। তো এই যে আমি এখন ছাত্রগুলোর চুলগুলো রং করছি, ঠিক আছে। তো এই যে এইভাবে করছি, ঠিক আছে। তো এবার আমি সেকেন্ড সাইডের ছবিটা রং করছি। এটা আসলে গ্রিনের উপরেই ছিল রংটা, সেই কারণে, ঠিক আছে। তো এই কারণে আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মাখনের মতন করে মিশিয়ে দিচ্ছি রংটা, যাতে যে গাছের সঙ্গেই মিলিত লাগে। তো তারপর আমি এই যে দেখতে পাচ্ছ দেওয়ালটা হয়ে গেল, এবার আমি মেঝেটা করছি, দেখতেই পাচ্ছ। তারপর এবার ডিটেলিং শুরু করেছি ওই ছবিটায়, দেখতে পাচ্ছ বেঞ্চ, তারপর ড্রেস, সব আমি করছি এখন আস্তে আস্তে। তো তোমরা দেখো স্টেপ বাই স্টেপ আমি কীরকমভাবে আঁকছি। তো পাশে দেখতেই পাচ্ছ কম্পিউটার রুমের কাজটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। তো এই যে দেখো আমি আঁকছি, এখন ব্যস্ত আছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আঁকছি এখানে, ঠিক আছে। দেখো ডিটেলিংসগুলো করছি কিন্তু, ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছ সব টাই, তারপর ব্যাচ, এই সবগুলো সব আই কার্ড এইসব করে দিচ্ছি। তবে সব আঁকার এখনো অবধি কমপ্লিট করিনি, কিন্তু কিছু কিছু আঁকার আমি অলরেডি করছি, ঠিক আছে। তো এই ছবিটা আমি এই ভিডিওটা বলে রাখছি আগে দীর্ঘ হবে। তো তোমরা কেউ একটু প্লিজ, আমি হাত জোর করে বলছি, কেউ একটু প্লিজ দয়া করে স্কিপ করো না, নাহলে স্কিপ করলে তোমরা মানে পুরো আঁকা স্টেপ বাই স্টেপটা তোমরা দেখতে পাবে না। তো এই যে কুইজ ক্লাসে ম্যাম আমাকে পড়া ধরেছে, এরকম একটা মানে ইয়ে করেছি, সেই কারণে কুইজ ক্লাসে ম্যামকে চোখটা এঁকে দিলাম, ঠিক আছে। তারপর বাকি রঙগুলো শোকাক, তারপর আমি সব ডিটেলিংসগুলো করছি। এই যে আমি ওই কুইজ ক্লাসে আমার ছবিটা আমি এখন ইয়ে করছি, রং করছি, মানে আমার ছবিটা আর চোখটা আঁকছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমি এখন চুলটা রং করছি। আমি আর যে টিফিন টাইমের সময়টা আছে সেইটার আমি চুলটা রং করছি, যে বন্ধুগুলো মিলে আমরা খাচ্ছি সেইটা, ঠিক আছে। তো এই যে এইভাবে সব, কিন্তু এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এবার আমি যে খেলা পিরিয়ডের ছবিটা ছিল সেইটা আমি চুলটা এখন রং করছি, দেখতেই পাচ্ছ চুল, চোখ, মুখ, যতগুলো সব কিছু আছে সব আমি এখন রং করছি, ঠিক আছে।
তো এই যে আমি এখন আমার চুলটা করছি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো আমি আমার চুলটা এখন করছি, নিয়ে আমার চোখ মুখগুলো করছি, ঠিক আছে। দেখো আঁকা কিন্তু প্রায় শেষের মুখেই চলে এসছে, খালি 3টে আঁকা বাকি আছে, মানে একটা টিফিন টাইমের, একটা কম্পিউটার রুম, আর একটা খেলার ক্লাসেরটা। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন চোখগুলো আঁকছি, ডিটেলিংস করছি, এইসব সব যে কাজগুলো হয় সেইগুলো সব করছি, ঠিক আছে। তো এই যে স্কুল ব্যাগটাকে আরেকটু সুন্দর করে ডিটেলিং করে দিলাম। এবার আমি একটুখানি ডার্ক রং নিয়ে এবার আমি চোখ যে আমাদের ম্যাম ক্লাস করাচ্ছেন এইটারই একটা ছবিটা আমি আঁকছিলাম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু পুরোটা কিন্তু হচ্ছে সব আউটলাইন চলছে, আউটলাইন, ঠিক আছে। তো আউটলাইন হয়ে যাবে, ঠিক আছে। তো সব কিছু এবার শেষের মুখে চলে এসছে গাইস। তো তোমরা যারা যারা এই ছবিটাকে পছন্দ করবে বা করছো, তারা প্লিজ ভিডিওটাকে লাইক করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেল গুড্ডু ক্রিয়েটিভ 25কে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখতে পাচ্ছ বাকি ছেলেদের আমি চোখগুলো আঁকছি, ঠিক আছে। তো এই যে আমি দেখো আঁকছি, অনেকজনের চোখ অনেক রকম হয়, একজনের চোখ তো আর একই রকম হয় না, সেই কারণে আমি একটুখানি নানা রকম বৈচিত্র্যময়ভাবে চোখ মুখ নাকগুলো আমি করছি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি করছি ব্যাপারগুলো, ঠিক আছে। তো এখানে আমি এবার সব ছবিগুলোতে আউটলাইন করছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা ভালোভাবে। মানে আমি টিফিন টাইমে করেছি, একজন তোমার মুড়ি নিয়ে এসছে, আমি ম্যাগি নিয়ে এসছি, আর একজন তোমার ওই একটা কিছু একটা খাবার খাচ্ছি ধরে নাও, ছবিতেই করেছি, ঠিক আছে। তো বাকি নিচে যে ফ্লোরটা আছে, মানে যে মেঝেটা আছে, সেই মেঝেটা আমি এখন করে নিচ্ছি। তো এবার আমি আমার নিজের চোখটা আঁকছি, মানে ছবিতে বলছি, ঠিক আছে। তো আমাদের আঁকাটা এবার শেষের মুখে প্রায় চলেই এসছে। তো এই যে দেখতে পাচ্ছ প্রায় সব কিছুরই আউটলাইন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আউটলাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা মুড়ির টিনটাকে মানে মুড়ির টিফিন বক্সটাকে আমরা করে নিলাম, আমার এই ম্যাগিটাকে একটুখানি রসালো আর টেস্টিদার করে দিলাম, ঠিক আছে। তো এইটা করতে আমার কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে, কিন্তু আমার ভালো লাগে জিনিসটা আঁকা। তো আমার পুরো আঁকাটা কমপ্লিট। তো বলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেল গুড্ডু ক্রিয়েটিভ 25কে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, গুড বাই।